وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আল্লাহ বান্দা শুনে না আল্লাহ পাক জানিয়েছেন বান্দা ভুলে যখন মাথার উপরে উঠে গিয়েছে নিজেকে মনে হচ্ছে আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী আমার হয়তো আর ক্ষমা হবে না জিনার মতো গুনাহ করে ফেললাম পাপী হয়ে গেলাম আল্লাহ ব্যভিচার করলাম আল্লাহ পেটের বাচ্চা নষ্ট করে গুনাহ করলাম কতলের মতো গুনাহ হয়ে গেল আল্লাহ সুদের মতো গুনাহ জিনার মতো গুনাহ আল্লাহ আমার মতো পাপীর ক্ষমা হবে কি আজকে জানতে চাই আল্লাহ আল্লাহ পাক বলেছে বান্দারে যখনই এত বড় পাপী মনে করেছো আমি আল্লাহ কথা দিলাম আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা এত বড় পাপী যখন হয়ে গিয়েছো খোদার দরবারে আর গুনার উপরে লজ্জিত হয়েছো অনুতপ্ত হয়েছো আর মালিককে বলেছো রব্বানা আমি ফিরতে চাই তোমার কাছে আমাকে কি ক্ষমা হবে না আল্লাহ পাক বলেছে বান্দা শোনো বান্দি শুনে না বিবি যখন ঘুমিয়েছে বাচ্চা যখন ঘুমিয়েছে বিছানা ছেড়ে ওযু করে আমার দরবারে দাঁড়িয়ে যাবে পৃথিবী যখন ঘুমাবে আমার ডাকবে বলে রব্বানা সালামনা আনফুসনা আল্লাহ আমি পাপী তোমার কাছে ঘাট চুলতে ক্ষমা তুমি করো না আল্লাহ পাক কথা দিয়েছে বান্দা মায়ের থেকে বান্দা তোকে 70 গুণ বেশি ভালোবাসি যদি মা বাবার কোনো কথা না থাকে সন্তানের সঙ্গে 20 বছর পরে যদি মা বলে ডাকে মা পিছন ফিরে বাচ্চা ছাড়া দেয় আমার বান্দা মায়ের থেকে 70 গুণ তোকে বেশি ভালোবাসি তুই আমাকে আল্লাহ বলে ডাকবি আর তোর ডাকে সাড়া দেব না এটা কোনোদিন হতে পারে না সিজদায় পড়ে আমাকে ডাকবি সুবহান রাব্বিয়াল আলা সিজদায় পড়ে আমাকে আল্লাহ বলে ডাকবি আর তোর ডাকে আমি আল্লাহ সাড়া দেব না এটা কোনোদিন হতে পারে না বলেন সুবহানাল্লাহ والذين يبيتون لربهم سجدا وقياما বান্দা সিজদায় পড়বে আল্লাহর আরশ আজিমের রহমতের দরজা খুলে যাবে বলেন সুবহানাল্লাহ এজন্য ভাইরা আল্লাহ পাকের দরবারে এখানে হুজুর আসবেন আল্লাহ পাকের দরবার শেষ কথা এটা আল্লাহ পাকের দরবারে এখন আল্লাহ পাক তাকিয়েছে বান্দা তাই না আমি তো দিনে তোদেরকে 5 বার ডাকছি আয় আমার দরবারে চলে আয় বান্দা দিনে 5 বার তোদের ডাকছি আয় চলে আয় আমার কাছে আয় তোর দুঃখ তোর কষ্ট তোর বেদনা তোর যা আছে ভিতরে আমার কাছে এসে বলবি আমি আল্লাহ কথা দিচ্ছি আমি কথা দিয়েছি তুই আমার কাছে বলবি আমি আল্লাহ তোকে ফেরাবো না ওই জন্য আল্লাহর দরবার আজ খোলা আছে বান্দা উযু করো পবিত্র হও আর আল্লাহর সামনে গিয়ে বসে যাও আর দুটো চোখের গরম ফোঁটা পানি হাতে ফেলে গুনার উপরে লজ্জিত হয়ে আল্লাহকে ডাকো আল্লাহ বলেছেন নামাজে আমি দুটো সিজদা রেখেছি এক রাকাত নামাজে কটা সিজদা দুটো সিজদা কোরআনের একটা সিজদার আয়াত করলে কটা সিজদা দিতে হয় একটা সিজদার আয়াতে একটা সিজদা কিন্তু নামাজে এক রাকাত নামাজে কটা সিজদা দুটো সিজদা কেন আল্লাহ পাক কেন জানো বান্দা সিজদা রেখেছি এই জন্য নামাজে দুটো সিজদা প্রথম সিজদা আমি গুনাহগারকে দিয়ে করাই আর আমি ওই প্রথম সিজদায় গুনাহটা maaf করে নিয়ে দ্বিতীয় সিজদা আমি আমার রহমতের বান্দার আমি আল্লাহ আমার বান্দা জান্নাতের খাতায় নামটা তোলার জন্য আমি প্রথম সিজদায় গুনাহটা maaf করিয়ে নি বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক ওই জন্য এখন দরবার খোলা আছে এখন আল্লাহ দরবার খোলা আছে ভাই বাহাদুরপুরের মানুষ মিলেমিশে থাকবেন মহব্বতের একসঙ্গে থাকবেন
এই যে প্রোগ্রামটা হয়েছে, আমরা চাই যদি এই প্রোগ্রাম যদি গ্রাম মিলিয়ে হয় কত সুন্দর হয়, কিন্তু সেই পরিস্থিতি হয়তো হয়ে ওঠেনি। আমি দোয়া করি আল্লাহ এই জলসা বাহাদুরপুরের দক্ষিণ পাড়ায় একটা হবে, সবাই মিলে হবে, মহব্বতে মিলে মিশে একসঙ্গে হবে। এটাই মুসলমানের একটা ভাই পরিচয়। একটা ছেলে বললো তো বলে সাইডের দিকে সেই ফর্সা করে আড়ি ফুল না কি বলে সে বলছিল, কি বলছে বলে সাইডে হচ্ছে, সাইডে বলা কেন কোরআন বলেছেন, কোরআন বলেছেন হবে তোমাদের শক্তি কমে যাবে, আর শক্তি যখন কমে যাবে তখন তোমাদের উপরে মুসিবত আসতে সহজ হয়ে যাবে। আর মুসলমানের যখন শক্ত থাকবে আল্লাহর কসম এই রশিটা কেউ শেষ করতে পারবে না। আমরা দল যখন মুসলমান আলাদা আলাদা বিভক্ত হয়ে যাব তখন আমাদের উপরে মুসিবত আসতে খুব সহজ হয়ে যাবে। এই জন্য আমরা মিলেমিশে থাকবো। হুজুর আসছেন বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আর হুজুর এসছেন আপনাদের সামনে সেই সুন্দরবন থেকে, অনেক দূর থেকে বেচারি এসছেন। আমি বারবার বলছি ভাই হুজুরকে ডাকুন, হুজুরকে কেন হুজুরকে বলে এসছি একটা ঘন্টা দেন আমি পরে